ভারত আর ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ যেন একই পথেরই পথিক, তাদের মাঝে রয়েছে গভীর সম্পর্ক। একটু মজার ছলে চাইলে বলতেই পারেন তারা মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। প্রশ্ন উঠতেই পারে, টিম ইন্ডিয়ার সঙ্গে সাত সমুদ্রের ওপারের কাস্তালুনিয়া রাজ্যের ক্লাব রিয়াল মাদ্রিদের সম্পর্কটা মূলত কী? চলুন সে প্রশ্নের উত্তরটাই দেওয়া যাক। আচ্ছা, বলতে পারবেন ভারত ক্রিকেট মাঠে ট্রফি জিতেছে অথচ সেই টুর্নামেন্টে কোনো বিতর্ক হয়নি, এমনটা সর্বশেষ কবে হয়েছে? এ প্রশ্নের উত্তর আপনি খুঁজতে খুঁজতে আরও একটা প্রশ্ন জুড়ে দেওয়া যাক। আচ্ছা, রিয়াল মাদ্রিদ বিতর্ক ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ সর্বশেষ কবে জিতেছে, সেটাও কি আপনার মনে আছে? এই ধরুন শেষ চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বির কথায় রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতে নিয়েছে টাই ব্রেকার শুট আউটে, কিন্তু সেখানেও বিতর্ক তুলেই তারা পা রেখেছে কোয়ার্টার ফাইনালে জুলিয়ান আলভারেজের করা নিশ্চিত গোল বাতিল করেছে রেফারি। না, কথাটা মোটেও টিম স্পোর্টস বলছে না, কথাটা বলছে ডাচ কিংবদন্তি মার্ক ভান বাস্তেন, যিনি 3 বারের ব্যালন ডিওর জয়ী ফুটবলার। আর তিনি তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছেন যার ব্যাখ্যা দ্বারাই মোটেও বলটা আলভারেজের পায়ে ডাবল টাচ করেইনি। অর্থাৎ পেরেজের দলকে সুবিধা দিয়েই পরের রাউন্ডে নেওয়া হয়েছে। আর বাস্তেনের মতো কিংবদন্তি যখন সরাসরি এইভাবে কথা বলেন, তখন আপনাকে মানতেই হবে কিছু না কিছু তো ঘটেইছে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের মাদ্রিদ ডার্বিতে দিন শেষে জয়ী দলের নাম রিয়াল মাদ্রিদই, তাই তাকে অভিনন্দন আপনি জানাতে বাধ্যই। সেটা যেমন ঠিক, এটাও ততটাই সঠিক। বিতর্ক উস্কে দিয়েই পরের রাউন্ডে পা রেখেছে ইউরোপ ক্লাব ফুটবলের ঐতিহ্যবাহীরা। আর এই বিতর্ক ভরপুর ম্যাচই যেন প্রতিচ্ছবি রিয়াল মাদ্রিদের পুরো ইতিহাস। প্রতিটি ট্রফি জয়ের পিছনে কিছু না কিছু বিতর্ক তো ছিলই। রিয়াল মাদ্রিদ বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করলেও বিতর্ক কখনোই তাদেরকে এড়িয়ে যায়নি। আর এখানে টিম ইন্ডিয়ার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই ধরুন না, সব দল যখন ভিন্ন ভিন্ন ভেন্যুতে ঘুরে ম্যাচ খেলছে, তখন ভারত একই ভেন্যুতেই ম্যাচের পর ম্যাচ খেলে গিয়েছে। অর্থাৎ অন্য দেশের ক্রিকেটাররা যখন মাঠে নামতো ভ্রমণ ক্লান্তি নিয়ে, তখন ভারত একই ভেন্যুতে ক্লান্তিবিহীন ম্যাচ খেলেছে, যেটা মাঠের ক্রিকেটে ইম্প্যাক্ট রেখেছে বেশ। আসলে ভারত এমনই। স্বচ্ছ সত্য এটাই যে ক্রিকেট মাঠে বরাবরই তারা কমিটির দল হিসেবে খেলে যায়। আর ঠিক এইখানটাতেই রিয়ালের সঙ্গে মিলে যায় টিম ইন্ডিয়ার গল্প। রিয়াল মাদ্রিদও যে চ্যাম্পিয়ন্স লিগে কমিটির দল হিসেবেই মাঠে নামে। এখন বলুন তো, এভাবে টুর্নামেন্ট জিতে গর্ব করার মতো সত্যই কিছু আছে কি?